আল্লাহ পাকের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ভালোবেসে মহব্বত করে সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহামনিবের দরবারে কালেমাতুর শুকর গুজার করে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বেশি বেশি করে শুকর গুজার করা দরকার। আর বেশি বেশি করে আল্লাহর ওলিরা আল্লাহ ওয়ালারা বেশি বেশি করে আল্লাহর শুকর গুজার করছে দেখে আল্লাহর পছন্দনীয় হয়ে গেছে। পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন এভাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদেরকে তোমরা মৃত বলো না, তারা যে এখান থেকে মরে গেছে এরকম কিছু না। তারা আমার কাছে আসছে, তারা হাসি উজ্জ্বল চেহারা নিয়ে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে লালিত পালিত হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর জান্নাতীদের জন্য, মুমিনদের জন্য। এখন আমরা সেই কি কাজ করলে, আজকের বিষয়টা হলো আল্লাহর ওলি হতে হলে আমাদের কি কাজ করতে হবে আর কি কি কাজ ছাড়তে হবে, এই জিনিসগুলা নিয়ে আজকের আলোচনা। আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে একটা বিষয়ের উপরে আলোচনা শুনেন। গেল সময় বলছি কৃষি উৎপাদনের ব্যাপারে ইসলামিক দৃষ্টিতে ফজিলত। কৃষি দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি কিনা। এখন যদি সবাই খালি কেনার চেষ্টা করে, সবার কাছে টাকা আছে কিন্তু কেউ লাগাইতেছে না, তাহলে জিনিসটা শর্ট করার সম্ভাবনা বেশি না ভাই? এই জন্য ওইটার উপরে তো আলোচনা আমাদের দরকার আছে। ইসলাম বৃক্ষরোপণ এবং সকল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই মেষ চড়াতেন, অর্থাৎ বকরি চড়াতেন। তারা বকরি একটা ছাগল, আমাদের ভাষায় বলা হয় ছাগল, কিন্তু একটু তেরা থাকে কিনা। তাদেরকে এত ধৈর্য পরীক্ষা করার জন্য নবী রাসূলদেরকে পর্যন্ত এই তেরা জিনিস দিয়ে চাষ করাইয়া তারা স্বাবলম্বী হয়েছে, তারা উন্নতি লাভ করেছে। বলুন না সুবহানাল্লাহ। কৃষিকাজের ব্যাপারে গেল সময় আলোচনা করেছি, আর ওই সময় এই জন্য যাবো না। আজকের বিষয় হলো ওলি হতে হলে, হক্কানি আলেম হতে হলে, হক্কানি হক দরবার বলা যায়, হক আল্লাহ ওয়ালার ছায়া তলে আসতে হবে। ওলি মানে কি? সে রাহবার অথবা শিক্ষক, অর্থাৎ এই দুনিয়ার জগতে আপনাকে একটা ভালো কিছু পরামর্শ দিবে যে আপনি কোন লাইনে হাঁটলে কি সুবিধা হবে। একটা শিক্ষকতা কাউরে মানতে হবে কিনা। এখন যদি কেউ কারোরে মানতেছে না, সে তো শয়তানের অনুসরণ করতেছে। কারণ সে কারোরে মানতে হবে যে আমার একজন ইসলামিক সিলেক্টেড প্রাপ্ত শিক্ষক, আমি তাকে মানব, তার কথাগুলো শুনবো, সে কোরআন হাদিস মোতাবেক। সে যদি না পারে তখন শিক্ষক চেঞ্জ করে আমি আবার উন্নত মানের শিক্ষকের কাছে যাব, যাইতে তো আর বাধা নাই। আপনি শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে আপনার শিখতে হবে। এর মধ্যে যদি আপনি না শিখে মরে যান, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার শেখার একটা সময় আল্লাহ দিয়ে দিয়েছে। এখন কিছু মানুষ আছে চিন্তা করে যে হুজুর জি তো বলছে শেষ বয়সেও শেখার সুযোগ আছে, তাহলে শেষ বয়সে দাড়ি দেখে একবারে তবলিগে যাই অ্যাটেন্ড করে জান্নাতি হয়ে যাবো, তাসবিহ সালামের মসজিদের কোণে বসে বসে আমার জিন্দেগি। না, এখানে হাদিসে আসছে এইভাবে যে আপনার যুবক বয়স, যৌবন বয়স, এই বয়সের ইবাদতটা বেশি 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 আল্লাহর কাছে প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ছায়ার ব্যবস্থা করে, আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। তার মধ্যে যে যৌবনকালে, যুবককালে ইবাদত করছে, আল্লাহর ভয় বেশি বেশি করে আল্লাহকে মহব্বত করছে, তারে আল্লাহ কইবে যে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। কইবে এই বান্দারে আমার খুব
পছন্দনীয় তার সামনে ধরে আইনা জান্নাতে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে সে জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা এখন থেকে যতটুকু সময় গেছে গেছে, আল্লাহ রসুল যখন ইসলাম নিয়ে আসলেন তখন অনেকের বয়স 40, অনেকের বয়স 45, অনেকের বয়স 60, অনেকের বয়স 70। যেখান থেকে ইসলাম পেয়েছে সেখান থেকে যারা গ্রহণ করেছে তারা জান্নাতি। তারা কি ফাদাখালাল জান্নাতি, তারা জানো বিনা হিসেবে, বেগাইরিল হিসাব, বিনা হিসেবে তারা জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। কি জন্য? তারা গ্রহণ করছে। কি জন্য? দাওয়াত আল্লাহর নবী দিয়েছেন, গ্রহণ করেছেন। আর আমাদের এই যে জুমাতে বলি, এক কান থেকে আমরা শুনি, অন্য কান থেকে আমাদের ম্যাচিং হয়ে যায়। মানে বাসায় যাওয়ার পরে মোবাইল নামে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটায় ভাইরাস, সকল প্রকার ভাইরাস তার কাছে আছে। ওয়াজও আছে, নসিহতও আছে, বিশৃঙ্খলাও আছে। এবং একজনের ওয়াজকে খাইতে আরেকজনের ওয়াজকে কইরা দিয়া এমন ভাবে একটা থিঙ্কিং বানায় দিবে সার্ভে, ওটা দেখার লোক আপনি বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আপনি তো সোজা পথে হাঁটবেন তো দূরের কথা, বেকা পথ খুঁজে পাইবে। কোন পথে গেলে বেকা এটা যাও, এই পথে খুঁজে পাইতে হবে। এই জন্য সম্মানিত হাজিরি, এখন থেকে বই পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, শিক্ষকের কাছে যাইবেন, তার কাছে শিক্ষক, তার কাছে জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করে সঠিক পথ খোঁজার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজে দোয়া করবেন যে আল্লাহ সঠিক পথ কোনটা, সেই পথটায় আমাকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমাকে দেখায় দাও। বলুন না সুবহানাল্লাহ। কি চাইবো তো আল্লাহর কাছে। হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে জোরে বলি যে বলেন সুবহানাল্লাহ, বলি যে বলেন আল্লাহু আকবার, এই বলার কারণ হলো পাশে যে ব্যক্তি ঘুমায় থাকে ওই ব্যক্তি একটু ঘুমটা ভাঙে। কারণ সে তো বই ঘুমায় সারাদিন পরে মসজিদে আইসা, তখন তারে শয়তান মেসেজ করতে থাকে যে এখন এই সময় যদি সঠিকভাবে তুমি ইবাদত কইরা তুমি জান্নাতি হয়ে যাও, তাহলে আমার লস হয়ে যাবে। কি হয়ে যাবে? লস হয়ে যাবে। এই জন্য চোখ দিয়ে তাকায় থাকবেন, যতক্ষণ তাকায় থাকবেন কোরআনের বাণী কোন বাণীটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়, সেইটা আমি আমার দিল থেকে গ্রহণ করেই আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে কাজ শুরু করে দেব। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের যুগে যেরকম দাওয়াত দিয়েছেন রাসূল, সাহাবায়ে রাসূলরা গ্রহণ করে ফেলছেন, এই জন্য তারা জান্নাত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলুন না সুবহানাল্লাহ। এরপর আপনি বুঝলেন না ভালো কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন না সুবহানাল্লাহ। কি জন্য? সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা সঠিক পথে আছে সেই পথের দিকে তুমি, সঠিক পথের দিশায় তুমি তাদের সঙ্গী, তাদের সাথী হও, ভালো পথে যাও। যে পথে তবলিগে মানুষগুলো, আমার পাশের ঘরের মানুষটা নামাজ পড়ে, পাশের ঘরের মানুষটা জান্নাতি হয়ে যাচ্ছে, আর তুমি সেই পথে যাইতেছ না কেন ভাই? সেই সঠিক পথের দিকে তুমি চলে যাও, ঢুকে যাও তাদের দলে। তাদের দলে হয়ে যায়, একত্রিত হয়ে যাও। এখন কেউ বলে চরমনাই ভালো লাগে না, কেউ বলে স্যার সিনা ভালো লাগে না, কেউ বলে অমুক দল ভালো লাগে না, কেউ বলে জামাত ইসলাম ভালো লাগে না। আরে ভাই, আপনি একটাই জয়েন করে আপনার বিবেক দিয়ে আপনি যেটাকে ভালো লাগে সেটাকে জয়েন করে আপনি শিক্ষা গ্রহণ করে। প্রত্যেকটা এর মধ্যে শিক্ষা কিছু নিয়ম রয়েছে। এখন আপনি ঢুকে দেখেন, যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি প্রত্যেকে সইরা যাবেন, সইরা আপনি আর এক জায়গায় যেখানে আপনি শিক্ষা পাইবেন সেইখানে আপনি ঢুকবেন। মূল উদ্দেশ্য কি? আপনি শিখতে হবে। কি উদ্দেশ্য? শিখতে হবে, শিখে আল্লাহর জান্নাতি হতে হবে। কি হতে হবে? জান্নাতি হতে হবে। জান্নাতি হওয়ার জন্য আপনি নামাজ জানেন না,
তবলিগে গেলে পরে আপনাকে নামাজ শিক্ষা দেয় প্র্যাকটিক্যালি, আপনি তবলিগে যান, কিন্তু সময় দেন, আপনি সময় দেন। আপনার দুনিয়ায় এই যে 24 ঘন্টার মধ্যে আপনি 45 মিনিট এই ওয়াজটা আমি প্রায় সময় করি, নামাজে আসে 24 ঘন্টার মধ্যে কয়েক মিনিট লাগে নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 45 মিনিট সময় লাগে। 45 মিনিট সময় যদি আপনি দিয়া ইমাম সাহেবের কাছে বলেন যে হুজুর আমার দোয়ায় কোনটা পড়ায় দেয়, দোয়ায় নাসরটা একটু পড়ান, হুজুর সানাদা একটু পড়ায় দেন, সেজদা তাসবিহটা ঠিক আছে কিনা একটু দেখেন, ওই ছোটবেলায় পড়ছি সঠিক না বেঠিক জানি না, হুজুর সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা একটু দেখেন, হুজুর সূরা ইখলাসটা ঠিক আছে কিনা একটু দেখেন, হুজুর সূরা নাসটা ঠিক আছে কিনা একটু দেখেন। কোন ইমাম সাহেব না করবে? কথা বলেন, না করবে? না করবে। আপনাদের জন্য বৈশা থাকে ইমাম সাহেব, তা আপনাদের সময় আসেনও না, সময়ও নেন না। কোরআন ক্লাস হয়, বিভিন্ন মসজিদে মসজিদে কোরআন ক্লাস হয়, তারপর কোনো মেহনত পাওয়া যায় না। গান বাজনা ইত্যাদি যখন আসর করা হয় তখন লোকের অভাব হয় নাই, কি হয়? তখন লোক দাঁড়াইয়া আমরা শুনি। এই যে দুনিয়ার মোহে বললাম, এই দুনিয়ার মোহ কি? গুনাহের কাজ। দুনিয়ার মোহ কি? গুনাহের কাজ। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার মোহ থেকে ফিরে সঠিক করে আসার তৌফিক দান করে। বলেন আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসার তৌফিক আল্লাহ দান করে দেন। সকলে বলেন আমিন। আজকের যে সাবজেক্ট হলো ওলি কিভাবে হতে হয়, ওলিদের দৃশ্য একটি উদাহরণ দিয়েই আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। ওলি চেনার, আল্লাহওয়ালা চেনার কয়েকটি গুণ আল্লাহওয়ালাদের মধ্যে থাকে, যেটা হলো 1 নম্বরে তাদের বেশি বেশি করে দেখবেন আজান দিলে তারা ঘরে একটু সময় থাকতে চায় না। যে এলাকায় পাশে মসজিদ আছে, মসজিদে যাওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। আজান দিছে, আবার যদি দেখা যায়, দেখবেন আমি দেখছি কানে কম শুনে খুব আল্লাহওয়ালা লোক বলতেছে ঘুমে পুইরে তোমরার মতো উঠে বলতেছে আজান দিতেছে কিনা, আরে মসজিদে যাওয়ার টাইম হয়েছে কিনা, দেওয়ার টাইম হয়ে গেছে কিনা। মানে তার ভিতরে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত, তার টেনশন, ঘুমাইয়াও তার টেনশন আল্লাহর ইবাদত। আল্লাহ কয় বান্দা এটাই তো চাইছি যে আমারে যে এরকম মহব্বত করবা, আমি এরকমই তো চাই বান্দা, তোমার জীবনের গুনাহ খাতা নিয়ে টেনশন করতে হবে না। আমি আয়াতে কারিমায় বলে দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের নিয়ে টেনশন করতে হবে না, তোমার টেনশন আমি জিম্মা নিয়েছি। সম্মানিত হাজিরিন, এই হলো আজানের। ওযু করবে এত সুন্দর ভাবে শীত, আমরা শীতের দিন যখন আসি তো ওযুতে কাফেলাতে করি কিনা ভাই? করি কিনা? অনেক লোক আছে ওযু এদের এতটুকু দেয়। সাহেবের বললাম যে স্যার আপনি ওযু করলেন না, হাত ধুইলেন, আল্লাহ ভাই ওযু এইভাবে করতে হয়, এই পর্যন্ত ধুইতে হয়, ফনই পর্যন্ত। এই জন্য শীত পড়লে যে ওযু কোনো মতে ধুইতে হবে এটা না। ছোট ছোট মাদ্রাসার মাসুম বাচ্চাদেরকে দেখে শিখেন। ফজরের বেলা আসে 3টার সময় উঠে, 4টার সময় উঠে, আরে কোরআন শরীফ নিয়ে যখন বসে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এরা নেককার, এরা জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। ওদের বরকতে আমরা আছি, ওদের ইজ্জতে আমরা আছি, ওদের সাল্লাতে রিজিক দিয়েছে, সম্মান দিয়েছে, এই সম্মান দিয়ে আমরাই আছি। এরা ওযু করে নামাজে দাঁড়ায়, কোরআন পড়তেছে, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। কোরআন পড়ে কার সাথে কথা বলে? সব কথা বলে কার সাথে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। আর কোরআন পড়ে যখন আজান দিল, এবার ওযু করলো, নামাজে এসে সুন্দরভাবে মসজিদে যদি ধোয়া নাও যায়, বিসমিল্লাহ বলে মসজিদে পাড়া দেয়, ডান পা। কোন পা দেয়? সবাই বলেন কোন পা? ডান পা। কিছু তো শিখতে হবে ভাই, না শিখে গেলে ওয়াজই শুনতে, না ওয়াজই শুনতে, বাসায় গেলে কিছু জানি না, তাহলে বিপদ না ভাই? এর জন্য ডান পা দিয়ে ঢুকা,
মসজিদে, এরপর দোয়া আপনি পারতেছেন না শিখেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রত্যেকটা মসজিদের গেটের সামনে লেখা থাকে, কিন্তু একটু দেখিও না, কোনো সময় পড়ার চেষ্টাও করি না। এক হরফে কত নাকি? 10 নাকি। কয় নাকি বলেন? কয় নাকি? 10 নাকি। 10 নাকি হলে কত হাজার নাকি। কিন্তু আপনি বিসমিল্লাহ যে বললেন, এটা সুষ্ঠুভাবে আপনি প্রত্যেকটা হরফে 10 করে নেকি আপনি। আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, নেকি আপনার অ্যাকাউন্টে খালি ডলারের মতো যোগ করবে। বলুন না সুবহানাল্লাহ। এটা পরকালের ডলার। এটা কোন কালের ডলার বলে? কথা বলেন। পরকালের ডলার। কারণ আমাদের দেশের টাকা বিদেশে যদি যাই সেটা চলে না। বিদেশের টাকা কি করতে হয়? চেঞ্জ করতে হয়। পরকালে একটা জিনিস চলবে, সেটা হলো নেক আমল। কোনটা বলেন? নেক আমল। নেক আমলের ডলারটা দুনিয়ায় বসে অ্যাকাউন্ট ক্লিয়ার করে রেখে রেখে যেমন এখন দুনিয়ায় যেরকম আমরা অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য কত ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখছি কিনা? বলেন যে হুজুর আমাদের তো অ্যাকাউন্ট নেই। কিন্তু এরকম নেতারা আছে যে নেতাদের অ্যাকাউন্ট এখন কোটি কোটি টাকা খাওয়ার লোক নাই, আছে কিনা? তো এই টাকা পয়সা এরকম কত ডলার সে চিন্তা করছে যে আমার পরে আমার নাতি, আমার পরে আমার বংশধররা ভোগ করবে, ভোগ বিলাস করবে, আমন্ত্রী করবে। দরকার আছে এটা করা? নিজে খায়া নিজে আলহামদুলিল্লাহ মরার পরে আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ খায়া ইবাদত করে যাইতে পারলে পরের যুগে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে রেখা যাইতে পারলে, আর বাকি টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করে যেতাম, সমাজের ভালো কাজের সময় খরচ করে যেতাম। আরো করছে কি? সমাজের ইট বালু খোয়া সব খাইছে, সব গরিব মানুষের হক গুলো সব ই করে কাঁচাই কাঁচাই ব্যাংকে দিচ্ছে। পাপ গুলো সব কাঁচাইয়া তার অ্যাকাউন্টে রেখে দিচ্ছে। এখন মরলেও শান্তি নেই, মরেও কোনো শান্তি পাইতেছে না। এই জন্য সম্মানিত হাজির, একটা জিনিস মাথায় রাখবেন যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কামাই করি। বেশি প্রয়োজনের জবাবও দিতে পারবো না, এর কামাইও করার দরকার। এরপরে যদি আল্লাহ দিয়ে দেয় সম্পদ, তাহলে আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করবেন, ব্যয় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে গেলাম। এখন এক্সচেঞ্জে করে টাকা যখন আপনি অ্যাকাউন্টে থাকবে, তখন আপনার ওখানে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আপনার টেনশন হবে না, আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে মৃত্যুর পরে। মৃত্যুর অ্যাকাউন্ট, মৃত্যুর পরে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট হলো নেক আমল। কি বলেন সবাই? নেক আমল। কি আমল? অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে, 5-10 লাগবে না, আপনার যতটুকু লাগবে খালি যাইতে থাকবে। বলতেছে হুজুর তাহলে এটা জান্নাত আর জাহান্নাম, এটার আবার একটা পাস ফেল আছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে দুটা আপনার পাস ফেল, পাস হইলে আপনার গণনায় ধরা হবে, ফেল করলে আপনার ওই নেক আমল সব বাজু বাজু সব কি শেষ বাদ। এই জন্য আমরা পাস করতে হবে। পাস করার জন্য যেটা ওলিরা করতেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, কি যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। দেখেন মুমিন ব্যক্তি, হক্কানি আলেম, তারা নামাজ ছাইড়া দিয়া গাজার কলকি নিয়া বসে থাকছে কোন জায়গায়, তারপরে বলতেছে যে কি এমন এক কথা আসছে এরকম যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির অভাবে মরে গেছে, পানি ইস্তেঞ্জায় খরচ করবো, এই পানি এখানে কেমন খরচ করি? পানি আমি খরচ, পানি লয় না, মুর্তে পানি লয় না। সোজা কথা বুঝেন, মুর্তে পানি লয় না। এই হিসাবের আল্লাহর এই জিনিস হিসাবের থাকা নিন্দাজনক। এই সমস্ত হিসাবের কারণে হক্কানি আলেমদের আজকের বদনামের দিকে দূষিত হচ্ছে কিনা ভাইরা আমার? আল্লাহ হক্কানি আলেমদেরকে চেনা, হক্কানি আলেমরা শিক্ষক হওয়ার, তাদের কাছে আমরা ছাত্র হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।
জন্য তবলিগে যান। হক্কানি আলেম পাইলে হক্কানি আলেমের কাছে সবক নেন, তাদের কাছে যাইয়া আপনি কিতাবাদি বুঝেন, পড়েন। এখন তো যদি কোনো সময় না থাকে, মসজিদের ইমামকে আপনি বেছে নেন, নিয়ে আপনি শুরু করেন। এরপরে আপনি আস্তে আস্তে ক্লাস বাই ক্লাস যদি যতটুকু শিক্ষা অর্জন করলেন, এরপরে আপনি আরো যদি উচ্চ শিক্ষা করতে চান, তাহলে একটু আরো ভালো শিক্ষকের কাছে গেলেই তো আপনি শিখতে পারবেন না। এইভাবে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমল করলেই নাজাতের জন্য কি যথেষ্ট। আল্লাহর ওলিরা একটা চিহ্ন সবসময়ের জন্য তাদের থাকে, যে তারা আল্লাহ কখন আল্লাহর নামাজ ইবাদত শুরু হয়ে গেছে, তখন এই সবসময় তার এই টেনশনটা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। আর একটা জিনিস সবসময় তার চেহারাটা দেখেন, ডায়মন্ড পাথর আছে না, ঝলমল করে আলো, তার চেহারাটা নুরানি নুরান্বিত হয়ে ঝলমল 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 করে, বলুন না সুবহানাল্লাহ। চেহারাটা কালো কিন্তু দেখতে অনেক সুন্দর মনে হয়, ডায়মন্ডের মতো মনে হয়। এই চেহারার মধ্যে মনে হয় যখন আল্লাহর কোন ভালো কোন কথা বলবেন তার সামনে, সে মনোযোগ দিয়ে শুনবে, মনে হয় যেন না এত সুন্দর ভাবে শুনবে। যখন কোন আযাবের, কবরের আযাবের কোন কথা কোরআন হাদিস দিয়ে বলবেন, তখন হাউথাউত করে কান্না শুরু করে দিবে। আবার কোন নিয়ামতের কথা যখন বলবেন, তখন সে খুশি হয়ে যাবে, এই নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে দান করে, আফসোস করবে। এই জন্য একটা জিনিস দেখেই আপনারা চিনতে পারবেন যে এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহর ওলি। বলুন না সুবহানাল্লাহ। এরকম না যে ওলি ভেসে থাকে, কিন্তু আপনি তার কাছে গেলে আপনার জায়গা জমি অর্থ সম্পদ নারী গাড়ি আছে সব আপনার দিয়া ওই আত্মসমর্পণ করে আসা হয়। এরকম ওলিদের কাছে আল্লাহ যেন না নেয়। এরা দেশের শত্রু। এরা কি দেশের শত্রু? এদের কিন্তু ভেষ ও সবই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় চিনতে পারবেন, তাদের কথা কাজের মধ্যে সব দেখবেন এলোমেলো। দিকে চিনলে এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ এদেরকে এখন ইমামরা সচেতন করতেছে যে আপনারা এদের কাছে যাইবেন। গায়ে একটা ছাত্র বসে দিয়েছি, গায়ে একটা সালার সব, হাতে একটা গাঞ্জা লইয়া খালি ল্যাংটা হাঁটতেছে, আর পিছনে লোকাল আমি তো খাইছি ঘটনা কি মানে হাঁটতেছে। এই জন্য দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ফেরেশতারা গুরুসু মারবে কবরের ভিতর। বাবা রে, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার, একটু সুর দিয়ে গো তাহলে শুনবেন। দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, বলেন দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরু জমারবে কবরের ভিতর। বাবা রে, ফেরেশতারা গুরু জমারবে কবরের ভিতর। বাবাই দেখো এমন গুনি মুচ্চা বাবাই লয়লা পানি। কি কথা ঠিক না ভাই? এই কথা ঠিক। এই বাবার পিছনে যাওয়া যাবে না, কথা বুঝাইতে পারছি? এমন আল্লাহর ওলি দেখলে মনে হয় যে না, এই ব্যক্তির কাছে আমি সবক নেই, এই ব্যক্তির কাছে আমি যদি কোনো ক্লাস করি, তাহলে আমার মনে হয় এই ব্যক্তি ভুল পথে নেওয়ার সম্ভাবনা নাই, তাহলে এর কাছে আমি ভর্তি বলতে কি তার কাছে ক্লাস নিয়ে, তার কাছে দোয়া দুরূদ শিখেন, তার কাছ থেকে কিছু কিছু ইলম শিখেন। এইটাই হলো পীরের হাতে তার বায়াত করা, এর কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। এর যে নিয়ম কানুন আছে, যে রুলস আছে, এই রুলসের মধ্যে দেখেন কোনো শরীয়ত বিরোধী আছে কিনা, সেটা যদি থাকে তাহলে তারে মানে। এই কথা ঠিক কিনা? এই জন্য হক্কানি আলেমদের দরকার আছে, আছে কিনা ভাই? হক্কানি আলেমদেরকে আমরা অবশ্যই মূল্যায়ন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি মৃত্যুর পরে আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ থাকবে, তারা আমার উত্তরসূরি। তাদেরকে তোমরা যদি এই হাত দিয়ে তাদেরকে যদি আমার মহব্বতে মুসাফা করো, আমি নবীর সাথে মুসাফা করলাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কার সাথে মুসাফা করলাম? নবীর সাথে মুসাফা করলাম।
যদি হক্কানি আলেমের সাথে আপনি রসুলকে, আমি রসুলকে পাই নাই কিন্তু আজকে আবার মনে হচ্ছে এই যুগে অত্যন্ত হক আলেম, তার কাছে মুসাফা করে তার কাছ থেকে দোয়া নেই অথবা দোয়া চাই, তাহলে আপনি রসুলের সঙ্গে দোয়া বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনি তার সাথে কোলাকুলি করলেন, সে যেন রসুলের সঙ্গে কোলাকুলি করলো, বলুন না সুবহানাল্লাহ। আমরা করবো কিনা? হক্কানি আলেমদেরকে মর্যাদা দিব কিনা ভাইরা আমার? সব আলেমকে পাইকারি করে কি বন্ধ মনে করা যাবে? কথা বলেন, মনে করা যাবে না। আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে যে ঘরের, এরকম একটা কথা আছে যে ঘরের মধ্যে বিবিও চিনে না তার জামাই যে আল্লাহ, ঘর চিনে না গায়, পীর চিনে না গায়, পীর চিনে না ঘরের জন্মায়। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্ববেক্ষা আউলিয়া হইতো তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো ফকির, সর্ববেক্ষা ফকির হইতো কসম গম্ভীর। কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক কিনা? এই যে কথাগুলো বলছি, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্ববেক্ষা আউলিয়া হইতো তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো ফকির, সর্ববেক্ষা ফকির হইতো কসম গম্ভীর। দেখলেই ভেজ দিকেই তারে খালি সালাম করা যাবে না। এই কথা বুঝাইতে পারছি? ধরে ভেস মানে ধরে ভেস, আসলে সে দরবেশ না। এদের চিনতে হবে, পরীক্ষা নিতে হবে। এক দরবেশের ঘটনা এরকম শুনছি যে সে দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে সে একটা নিজের কারামতি সৃষ্টি করার জন্য ঘরের মধ্যে মানে তার এরকম আওয়াজ করছে, এবং বউ শুনে কয় কিরে কি হয়েছে, কাশি হইলো না কি হইলো, এরকম করে করতেছে। কারণ হুজুরের কারামতি না। কি কারামতি? ঘুমায় ঘুমায় মক্কা শরীফে কোনো উত্তর টুত্তর ঢুকছে না, এইসব খেলাইতেছে। বলে এরকম নাকি? ওয়াইফ আছে চালাক প্রকৃতি, তাহলে ঠিক আছে, ভাতের মধ্যে ভাত দিয়া তরকারির একটা ডিম ভাতের নিচে দিয়া প্লেট দিয়ে সুন্দর করে উপরে ভাতটা দিয়ে সাজাইয়ে দিয়ে দিচ্ছে। এমন বারবার হিসেবে করতেছে তরকারি করি মক্কা শরীফ চোখ বুঝে যদি কুত্তা খাদায় আর সে ভাতের নিজের ডিম এটা পিঠা পায় না, তাহলে কেমন বিশ্বাস? কথা বলেন ঠিক কিনা ভাই? এরকম বন্ধ আছে কিনা? এই বন্ধদেরকে আমরা কোনোদিন, এদের ব্যাপারে আমার কোনো কথা নাই, ইখতিলাফ নাই, কিন্তু আল্লাহর ওয়ালা যারা তাদের সাথে বেয়াদবি করবে না। করবেন কি ভাই? তাদের সাথে বেয়াদবি করবে। কোন দল যদি বুঝায়, আমার অনেক দলে আমারে বলে যে হুজুর আপনি আমাদের দলে আছে, আমি কইছি ভাই আমি এমন একটা দলের সাথে থাকতে চাই যে আল্লাহ আমি সব দলের সাথে আছি, কিন্তু আমি আল্লাহর বাইচে আপনার দলে কোনটা ভালো এটা আমি নেই, ওই দলে কোনটা ভালো সেটা নেই। এরকম করে আমি যেটা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে এরকম আহমদুল্লাহ সাহেব আহমদুল্লাহর মতো আমি এরকম আমি একবারে সোজা রাস্তায় থাকতে চাই, বেশি কোনো বেহার রাস্তায় চাইতে চাই। তুই কথা বুঝাইতে পারছি? এই জন্য সঠিক রাস্তায় থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তায় থাকার তৌফিক দান করে, বলেন আমি। এখন আমাদের একটি হাদিস বলি, আমি শেষ করবো। যে হাদিসটা হলো আমাদের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন যে কিয়ামতের দিন 5টা কাজের জবাব না দিয়ে কবরে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন 5টা কাজ কি কি? 1 নাম্বার হলো, ও যুবক তোমার জীবনের কোন পথে জীবনটা কাটাইছে? এটা আজকের প্রশ্ন আপনাদের কাছে। এখন এইটা নিজে বাসায় বসে বলবেন যে আমি আমার জীবনের লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত কোন কাজের মধ্যে ব্যয় করছি, হিসাব করে মিলাইতে পারবেন? বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব আপনার করতে হবে। 2 কাঁধের 2 ফেরেশতা কিন্তু হিসাব কইরা রাখছে ভাই। আপনার একটা হিসাব রাত কইরা আপনি রেডি করেন, তাহলে তওবা করে তওবাতুন নসুহা করেন, যেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। রাতের অন্ধকারে এইভাবে হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দেন, মালিক
সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আমি, সবচেয়ে গুনার কাজ আমি সবচেয়ে বেশি করেছি আল্লাহ। এবারে চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, কানলে আল্লাহ আপনার তওবা গ্রহণ করবে। তওবা গ্রহণ করলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। পারবো তো আমরা তওবা করতে? তওবাতুন নাসুহা করবো ইনশাআল্লাহ। এখান থেকে ইনশাআল্লাহ বলে যাব, বাসায় যাইয়া করব। এরকম হয়ে যায়, আমরা এরকম না করি। এই জন্য তওবা করবো বেশি বেশি করে, প্রতিদিন 100 বার তওবা করবো। আল্লাহ আমাদের এই তওবা করার তৌফিক দান করুক, আমিন।